একসময় অভাবে পড়ে পান্তা খেতাম, এখন শখের বসে পান্তা খাই। আর কাঁচা মরিচ মামা। গতকাল রাতে অনেকগুলো ভাত বেঁচে গেছিল আমরা খাওয়া দাওয়ার পরে, আর সেই জন্যই হচ্ছে এই ভাতগুলোকে আমি পান্তা বানিয়ে ফেলেছিলাম সকালে খাবো বলে। ইদানিং তো পান্তা একেবারেই খাওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পান্তা খাবো একটা অন্যরকম ভর্তা দিয়ে, তাই মরিচগুলো পুড়িয়ে নিচ্ছি। অনেকে হয়তো এই ভর্তার কথা শুনেননি বা যে জিনিসটা দিয়ে আমি ভর্তা বানাবো সেটার নামও কখনো জানেন না অথবা দেখেননি। শুধুমাত্র চাপাই এবং রাজশাহী যারা আছেন লোকাল তারাই শুধু এই জিনিসটাকে চিনবেন। তাই আমি মরিচগুলোকে পুড়িয়ে সুন্দর করে সেটাকে আগে আমি বোটা ছাড়িয়ে নিলাম। আর এই দেখেন, আমি এই জিনিসটার কথাই বলছিলাম, এইটা হচ্ছে আমরা বলি ফুলরি। এটা মূলত বেসন দিয়ে বানানো হয়, আমাদের এখানে বিক্রি হয়। মানে বুদ্ধি হওয়া থেকে এই জিনিসটা আমরা খাই পান্তা ভাতের সাথে, এমনিতেও তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায়। তো এটার নাম হচ্ছে ফুলরি বা অনেকে বেসনের বড়াও বলতে পারেন। তো এই জিনিসটা ছোট থেকেই দেখতাম, আগে 1 টাকা 2টা পাওয়া যাইতো, এখন 20 টাকার মাত্র 12টা পাওয়া যায়। এটার দাম অনেক। আর এটাকে এখন আমি ঝুড়ি ঝুড়ি করে ফেলছি এবং মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে এটাকে ভর্তা বানাবো। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতেও অনেক মজা, তবে আমরা পান্তা ভাত দিয়ে খেতে বেশি মজা পাই, ছোট থেকে এটা খেয়ে আসছি। তো পান্তা মূলত তেমন খাওয়া হয় না আগে যেমন খাওয়া হতো, তবে এখন ইদানিং পান্তা খেলেই তো মনে করেন যে ভর্তা মাছ হাবি জাবি অনেক কিছু থাকে, তবে মূলত পান্তা মরিচ এবং পেঁয়াজ দিয়ে খেতে বেশি মজা। আমার সাথে যারা একমত হবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের ভাইয়া যে গল্প করলো যে ছোটবেলায় অভাবে খাইতো, আসলে এরকমটাই। একদিন গল্প শোনাবো আপনাদের ভাইয়ার জীবনের গল্প। আপনার ভাইয়া যখন বয়স 3 মাস তখনই তার বাবা মারা যায়। তো এরকম পান্তা সে অহরহ অনেকেই খেয়েছে, আমরাও হয়তো খেয়েছি। আমিও যে খুব বড়লোক ফ্যামিলির মেয়ে তা না, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তবে আপনাদের ভাইয়ার মানে যে বড় হওয়াটা সেটা একদিন গল্প আপনাদেরকে অবশ্যই শোনাবো। এখন আমি পান্তা নিয়ে নিচ্ছি থালির মধ্যে, আর এই পান্তাটা এখন হচ্ছে আমি ভর্তা এবং লবণ দিয়ে খাবো। আসলে আমি অনেকটাই মানে এক্সাইটেড ছিলাম রাত থেকে যে সকালে পান্তা খাবো, সেই ভিডিওটা করব। আর সেটা যেই বলা সেই কাজ। আসলে ইদানিং পান্তা থাকে না, যেহেতু ফ্রিজ আছে, ভাত বাঁচলে ফ্রিজে রেখে দেওয়া হয়, আর এই জন্যই পান্তাটা খাওয়া হয় না। তবে গতকাল ইচ্ছে করেই কিন্তু ভাতে পানি দেওয়া হয়েছে, আজকে শুক্রবার সকালে একটু পান্তা খাবো, তাই আমি এখন ফুলরি ভর্তা দিয়ে পান্তাগুলো খেয়ে ফেলছি। আর দেখতেই পাচ্ছেন মরিচ, জীবনে ফার্স্ট টাইম মরিচ কামড় দিয়ে খেলাম। একটুখানি নিয়েছিলাম ফার্স্টে, যদি আমি ঝাল খাই না, পরে দেখি মরিচটার ঝাল একেবারেই নাই, অনেকটাই মানে ঝাল কম। এরপর আবার একটু বেশি করে নিচ্ছিলাম, তখন আমার কিন্তু ঝালটা লেগে গেছিলো একেবারে। আপনাদের ভাইয়ার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। তো ঝাল না খাওয়া পাবলিকরা ঝাল খেলে এরকমটাই হয়। পান্তা খেতে খেতে আপনাদের ভাইয়ের বক্তব্য শুনে মামা, একসময় অভাবে পড়ে পান্তা খেতাম, এখন শখের বসে পান্তা খাই। কথাটা হয়তো আপনাদের ভাইয়া খুব মজা করেই বলেছিল, কিন্তু আসলে তার মানে জীবনটা এরকমই ছিল ছোটবেলায়। আর এই যে দেখেন, তার পান্তা খেতে খেতে তার বসার স্টাইলটা দেখে আমি প্রচুর হাসছিলাম। মানে একজন আছে নাটোরে, সে ভিডিও করে এইরকম। তা আপনাদের ভাইয়ার বাসাও কিন্তু নাটোর, তাই সে একটু তার অ্যাক্টিংগুলো করে করে দেখাচ্ছিল, আর আমি খুব মজা নিচ্ছিলাম। ভয়েসগুলো দিতে চাইছিলাম, তারপরে দিলাম না। অন্য কোনো ভিডিওতে ভয়েসগুলো আমি আলাদা আলাদা করে রিলস বানিয়ে দিব, আপনারা সবাই শুনতে পাবেন আর অনেক মজা পাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।